ফিলিস্তিন তো আব্বার শহর, মক্কা মক্কা আপনার শহর, মদিনা তো বন্ধুর শহর। আপনি তো বলে দিয়েছেন দাজ্জালকে ঢুকতে দিবেন না মক্কা মদিনায়, কিন্তু দাজ্জাল ফিলিস্তিনে ঢুকলো কি করে? ইসরায়েলের প্রধানমন্ত্রী কি দাজ্জালের চেয়ে কম নাকি? হ্যাঁ হ্যাঁ, দাজ্জালের চেয়ে কম? আপনি তো সাইনবোর্ডই দেখেন নাই, ও তো নিজের হাতে সাইনবোর্ড লাগাইছে, যেখানে 3 ভাষায় লেখা আছে। হিব্রু ভাষায় লেখা আছে, ইংলিশ আর আরবিতে লেখা আছে, ইস্তাকবিলু রাসূলাল আমান ইয়া আহলাদ দুনিয়া, ও দুনিয়াওয়ালারা, নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। আমরা দাজ্জাল বলি, ইহুদিরা দাজ্জালকে নিরাপত্তার দূত বলে। সে তো সবচেয়ে বড় সাইনবোর্ড টানায় রাখছে, সারা দুনিয়াকে আহ্বান করতেছে যে নিরাপত্তার দূতকে স্বাগত জানাও তোমরা। নিরাপত্তার দূত আসতেছে, সাইনবোর্ড তো লাগানো আছে। কসরে দাজ্জাল কিভাবে হবে, কোন ডিজাইনে হবে, কিরকম হবে, ওটা নেটে তো উপস্থিত আছে, নেটে এখনো আছে। আপনি সার্চ দেন, কসরে দাজ্জাল লেখা সার্চ দেন, এখন চলে আসবে কসরে দাজ্জাল। আমি যদি আল্লাহকে বলি 2 শহরে তো ঢুকবে না, কিন্তু বাবার শহরে ঢুকলো কি করে? ফিলিস্তিনে ঢুকলো কি করে? ফিলিস্তিনে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, ওইখানে বোম ফাটে কি করে? ওয়াদি মুসা পাশে আছে, বোম ফাটে কি করে? আমি তো দেখা এসে বলতেছি, ওয়াদি মুসা, মুসা আলাইহিস সালামের কবর রাখা আছে ফিলিস্তিনে, 70 জন চিহ্নিত নবীর কবর রাখা আছে। নবীদের সম্মেলন হয় মেরাজের রাত্রে ফিলিস্তিনে, বাইতুল্লাহ হয় নাই, ফিলিস্তিনে হয়েছে। 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয় নাই। সব বাদই দিলাম, সাইয়্যিদুল আম্বিয়া যেখান থেকে টেকআপ করে আরশের দিকে, যেখানে পা রাখে, যেখানে নামাজ পড়ায়, যেখানে খুতবা দেয়, যেখানে 1.25 লক্ষ নবীদের সাথে মিলেন, ওই জমিনে বোম ফাটে তো ফাটে কি করে? কোরআনে তো লেখা আছে হাওলা বারাকনা হাওলা, মক্কার ব্যাপারে লেখা আছে মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, ফিলিস্তিনের ব্যাপারে লেখা আছে বারাকনা হাওলা, বরকতময় জমিনে বোম ফাটে কি করে? আল্লাহ বলে ফাটবে না তো ফাটবে না কেন? তোরা আমার ইজ্জত রাখছিস তো রাখছিস কোথেকা? এক যুবক তো 10 বার আমাকে ডাকে, আল্লাহ বলে, এক নারী তো বলে না, এক পুরুষ তো বলে না। এইখানে তো একজনও হবে কিনা জানি না, ডেলি 200 বার আল্লাহ বলে, সকালে 100, বিকালে 100, কেউ তো না। সারাদিন কাটটা ভোগ করে, কাটটা, আরে জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি পাবেন, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির মতো না, সংখ্যায় একরকম, কিন্তু গাঠটিতে একরকম না। উদাহরণ দিব, 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, কিন্তু তুলার গাঠটিটা অনেক বড়। আল্লাহ বলা 40 নেকির গাঠটিটাও অনেক বড়। কেননা আল্লাহ কান্না বলেন না, আরে বলেন না, আল্লাহ কার নাম, আল্লাহ উনার নাম, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল ওয়াক্কার ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুর আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল আকবর ওয়াকিলুল কবিকুল
المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক যিনি উনি হলেন আল্লাহ 99 পদের মালিক যিনি উনি হলেন আল্লাহ এই জন্য আল্লাহ বলার 40 নেকির গাঁথিটা এত বড় আমার বিশ্বাস সমগ্র সৃষ্টি মিজানের পাল্লায় দিলে হবে ডিমের সমান কিন্তু আল্লাহ বলার 40 নেকি দিলে মিজানের পাল্লা ওটাকে নেওয়ার ক্ষমতা রাখবে না 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 কিন্তু এই আল্লাহ তো 10 বার বলি না 10 বার তো বলি না ব্যথায় তো এখানে বড় কয়টা শোনাবো কখনো মনে চায় আল্লাহর উপরে অভিযোগ করি যে বন্ধুকে তো বললেন দেখা রাখবেন আজকে 1 বছরের উপরে হয়ে গেল 60,000-এর উপরে মারা গেল এখন পর্যন্ত তো দেখলাম না একটা আবাবিল ওইখান দিয়ে চক্কর দিতে বন্ধুকে তো বললেন দেখা রাখবেন কোরআনে তো বললেন উলাইকা লাহুমুল আমান নিরাপত্তার চাদর দিয়ে তোদেরকে জায়গা রাখবো আজ তো যেদিকে তাকাই ওই হাদিস সত্য হইতে চললো যে একদিন আসবে তোমাদের সংখ্যার অভাব হবে না তোমরা সংখ্যায় অনেক হবে কিন্তু চতুর্দিক থেকে মানুষ তোমাদেরকে খাওয়ার জন্য এরকম ভাঙ্গা পড়বে যেরকম সুস্বাদু খাওয়ার জন্য মানুষ ভাঙ্গা পড়ে আজ তো দেখতেছি এরকম কেন এই জন্যই আমার কথা শুরুটা ছিল দুরবস্থা আজকে আমাদের দুরবস্থা চোখে দেখতেছি দুরবস্থা আর হবে না কেন আল্লাহর হুকুম তো মানে না ওয়াজ তো ওয়াজ হয় না হট্টগোল হয় যদি মনোযোগ দিয়ে শুনতো আর পরিবেশটা যদি নিঝুম হইতো তাহলে তো 2টা পুরস্কারের ওয়াদা ছিল প্রথম গুনাহ মাফ ইরজিউ মাগফুরান লাকুম যাও গুনাহ মাফ দ্বিতীয় পুরস্কার তো ছিল গুনার জায়গা যেটা খালি হলো নেকি করো আর না করো আমাদের পক্ষ থেকে নেকি দিয়া ভরা দিব বুদ্দিলাস সাইয়্যাতিকুম হাসানাত কিন্তু ওয়াজ তো ওয়াজ হয় না শুধু হট্টগোল মনোযোগ দিয়ে তো শুনি না আল্লাহর হুকুম তো এখন মানতেছি না আল্লাহরও ধারদারি না নবীরও ধারদারি না তো আমাদের উপরে আপনি দেখেন বলো হুজুরদের বিবেকের কাছে আমার বিচার হুজুরদের বিবেকের কাছে আমার বিচার হ্যাঁ বিবেকের কাছে বিচার পোশাকের শো হবে পোশাকের শো ঠিক না কি পোশাকের শো বোঝেন পোশাক কোম্পানির শো হবে শো বলে বোঝেন না মেলা হবে মেলা আমাদের যেরকম মেলা হয় 2 দিন আগে সৌদিতে পোশাক কোম্পানি আমাদের মেলা হয়েছে আর ওই মালায় উলঙ্গ ডান্স হয়েছে উলঙ্গ ডান্স আপনি নাউজুবিল্লাহ পড়েন কেন আমাদের দেশে হয় না আমাদের দেশে হয় না বাইতুল মুকাররমের মসজিদের আজান বন্ধ হয় না স্টেডিয়ামের ডান্স আর নাচের কারণে হয় না না হয় না সব ভুলে যেতেছেন ইতিহাসের পাতা থেকে আমাদের দেশও তো হয় না হয় না হ্যাঁ হয় না একটু আগেই পেপারে দেখলাম
মিডিয়ায় দেখলাম 2 দিন আগে এদেরই প্রশংসা করতে 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 আমি মিডিয়াওয়ালাদের পায়ে হাত রাখি। 2 দিন আগেই তো দেখলাম এই স্টারদের প্রশংসা করতে 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 আপনারা তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিলেন। আজকে আবার পেপারে নষ্টা লেখলেন কি করে? যে এরা সব নষ্টা ছিল, এরা মন্ত্রীদের বিছনা গরম করত, এটা লেখেন কি করে? 2 দিন আগেই তো দেখলাম এদের প্রশংসা করতে করতে তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিলেন। এখন তো আপনার এই স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে, এটা করেন কি করে? আমি বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ না। আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ, মাইনা নেন আমার কথা। এটা উম্মত। কয়েকজন হুজুর দেখা মনে করেন না, টঙ্গী ইস্তেমা দেখা মনে করেন না যে আল্লাহ পক্ষে চলে আসবে। এটা উম্মত, 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 একটা দল না। এটা উম্মত, উম্মত। উম্মত বোঝেন না আপনি? চোখের পানি ঝরানো উম্মত এটা। 23 বছরের ভিতরে একদিনও চোখের পানি শুকায় নাই। আমার কাছে প্রমাণ আছে। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তখনও চোখের পানি শুকায় নাই, ঝরতে ছিল। প্রমাণ আছে, কবরে এখনো কাঁদতেছেন। আমি গত 16 আগস্ট ছিলাম মদিনা মুনাওয়ারায়। যখনই যে আমার মন চায়, যদি একবার অনুমতি দিত, আমি রওজায় একটু কান পাইতার শুনতাম যে ভিতরে কি বলে। কাঁদে না চিৎকার দেয়? না চিৎকার দিয়ে বলে মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল? যাদের জন্য আমি 23 বছর চোখের পানি শুকাইতে দিই নাই, যাদের জন্য মৃত্যু লগ্নে দুনিয়া থেকে চলে যাবে। জিবরিল জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখনো কাঁদেন কেন? অথচ 6-9 ফ্যামিলির ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না। ক্ষুধার্ত যেতেছে দুনিয়ার থেকে, ক্ষুধার্ত। হাসান হোসাইন ক্ষুধার্ত, ফাতেমা আলী ক্ষুধার্ত, 9 ফ্যামিলি